আগের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে হচ্ছে স্টেট ইকুয়েশন থেকে সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করা যায়। এই ভিডিওতে আমরা দেখব যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট দেওয়া থাকলে কিভাবে হচ্ছে সেটা থেকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা যায়। এখন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস করতে গেলে বেসিক্যালি আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে স্টেট ট্রানজিশন ট্যাবল অথবা সংক্ষেপে স্টেট ট্যাবল, আর একটা হলো স্টেট ডায়াগ্রাম। তো প্রথমে আমরা এটার ফিগারটা দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, এখানে একটা ফ্লিপ ফ্লপ, এখানে আরেকটা ফ্লিপ ফ্লপ, এবং অবভিয়াসলি এগুলা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। যেহেতু এখানে জে কে দুইটা ইনপুট আছে, এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ, এবং দুইটা সার্কিটে একটা কি দেওয়া আছে, ক্লক দেওয়া আছে। এবং আমার প্রথম ফ্লিপ ফ্লপ থেকে আমি আউটপুট পাচ্ছি কিউ এ, এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপ থেকে আমি আউটপুট পাচ্ছি কিউ বি। এখানে কিউ এ আউটপুট, নিচে হচ্ছে কিউ এ বার, অর্থাৎ এই আউটপুটের কমপ্লিমেন্ট। এখানে কিউবি আউটপুট এবং নিচে হচ্ছে কিউবি বার, অর্থাৎ কিউবি এর এই আউটপুটটার কমপ্লিমেন্ট। তো আমি যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমি দেখতে পাচ্ছি এখানে জে এ তে কিছু একটা ইনপুট দেওয়া আছে, সেম ভাবে জে বি তে কিছু একটা ইনপুট দেওয়া আছে। তো প্রথমে আমার যেটা করতে হবে, এই জে এ এবং জে বি তে কি কি ইনপুট দেওয়া আছে সেটার এক্সপ্রেশন বের করা। তো আমি যদি একটু দেখি, আমার এখানে একটা নর গেট আছে, আমার এখানে একটা নর গেট আছে, তাহলে আমি যে এ ইনপুটটাতে যে এক্সপ্রেশনটাকে ইনপুট দিচ্ছি সেটা অবশ্যই নর গেটের এক্সপ্রেশন। এবং আমাকে দেখতে হবে নর গেটে কি কি ইনপুট দেওয়া হয়েছে। প্রথমত এক্স, দ্বিতীয়ত হচ্ছে কিউ এ। তো আমরা আগের ভিডিও যদি দেখে থাকি, সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ, ওই ভিডিওটা যদি আমরা দেখে থাকি তাহলে আমরা জানি এখানে যে আউটপুটটা আছে কিউ এ, এটা হচ্ছে আমার একটা স্টেট, এখানে কিউ বি যেটা আছে সেটা হচ্ছে আরেকটা স্টেট। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই নর গেটে এই স্টেটটাকে কিউ এটাকে কি করলাম, ইনপুট দিলাম, এবং একটা এক্সটার্নাল ইনপুট এক্স কে এখানে ইনপুট দিলাম। তাহলে আমরা এই নর গেটের যে আউটপুট এক্সপ্রেশন হবে সেটা হচ্ছে এক্স প্লাস কিউ এ উপরে একটা বার, যেহেতু নর গেট আমি এক্স আর কিউ এ কে যোগ করব, তার উপরে একটা কমপ্লিমেন্ট অর্থাৎ বার দিব। এটাই হচ্ছে আমার জে এর জন্য ইনপুট। এরপর যদি আমি পরের ইনপুটে আসি কে এ, তাহলে আমি দেখতে পাচ্ছি কে এ তে ইনপুট হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে আমি লিখলাম যে জে এ তে ইনপুট হচ্ছে কিউ এ প্লাস এক্স, তার উপর কমপ্লিমেন্ট, আর কে এ তে ইনপুট হচ্ছে ওয়াই ওয়ান। এরপর যদি আমি 2 নাম্বার ফ্লিপ ফ্লপে আসি, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার ফ্লিপ ফ্লপে যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্সঅর গেট, একটা এক্সঅর গেট, এবং এই এক্সঅর গেটের আউটপুটটাকে জেবি তে ইনপুট দেওয়া হয়েছে। তাহলে আমি দেখতে হবে আমার এক্সওর গেটে কি ইনপুট দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি এক্সওর গেটের একটা ইনপুট আসছে এখান থেকে, অর্থাৎ কিউবি বার বা কিউবি কমপ্লিমেন্ট থেকে। এক্সওর গেটে আরেকটা ইনপুট আসছে এক্স থেকে। তাহলে আমার এই এক্সওর গেটের যে আউটপুট এক্সপ্রেশন সেটা হচ্ছে এক্স এক্সওর কিউবি বার বা কিউবি কমপ্লিমেন্ট, এক্স এক্সওর কিউবি বার বা কিউবি কমপ্লিমেন্ট। তাহলে আমার এই এক্সওর গেটের আউটপুটে আমি কি পাচ্ছি, এক্স এক্সওর কিউবি বার। তাহলে এটাই হচ্ছে আমার জেবি এর জন্য ইনপুট ইকুয়েশন। তাহলে জেবি এর ইনপুট ইকুয়েশন হচ্ছে এক্স এক্সওর কিউবি বার। এরপর যদি আমি কেবি তে দেখি, কেবি তে আমি আরেকটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াই নোট। তাহলে আমার কেবি এর জন্য ইনপুটের এক্সপ্রেশন হচ্ছে ওয়াই নোট। প্রথমত আমরা কি করলাম, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটের এক্সপ্রেশনটা বের করলাম, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট এক্সপ্রেশনটা বের করলাম। এবার আমরা এই ইনপুট এক্সপ্রেশনগুলা ইউজ করে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে, এবার আমরা ইনপুটের এক্সপ্রেশনগুলা ইউজ করে স্টেট ইকুয়েশন বের করব। তো আমরা যেটা জানি, একটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে কিউ টি প্লাস ওয়ান সমান সমান জে কিউ বার প্লাস কে বার কিউ, যেখানে কিউ দিয়ে স্টেটকে বোঝানো হয়। তা আমার যেহেতু এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, এই দুইটা ফ্লিপ ফ্লপের জন্য আমার স্টেট ইকুয়েশন হবে দুইটা, এবং প্রথম ফ্লিপ ফ্লপের জন্য কিউ টি প্লাস ওয়ান হবে কিউ এ, অর্থাৎ কিউ এ ব্র্যাকেটে টি প্লাস ওয়ান, এবং দ্বিতীয় ফ্লিপ ফ্লপের জন্য আমার স্টেট ইকুয়েশন হবে কিউ বি এর জন্য, অর্থাৎ কিউ বি ব্র্যাকেটে কিউ বি ব্র্যাকেটে টি প্লাস ওয়ান। এবং প্রথম ফ্লিপ ফ্লপের জন্য আমি এখানে জে এর জায়গায় বসাবো জে এ, কে এর জায়গায় বসাবো কে এ, এবং কিউ এর জায়গায় বসাবো কিউ এ, কিউ বারের জায়গায় বসাবো কিউ এ কমপ্লিমেন্ট।
বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে লেফট সাইডে যেটা থাকে কিউ টি প্লাস ওয়ান, সেটা হচ্ছে বেসিক্যালি নেক্সট স্টেট, আর এখানে যে কিউগুলা থাকে সেগুলো হচ্ছে রাইট সাইডে যে কিউগুলা থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট স্টেট। তাহলে আমি যে দুইটা ইকুয়েশন বের করলাম, দুইটা ইকুয়েশনের লেফট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে নেক্সট স্টেট, আর রাইট সাইডের ইকুয়েশনে যে কিউগুলা থাকবে সেগুলো হচ্ছে প্রেজেন্ট স্টেট। তাহলে আমি যদি এবার একটু দেখি, আমার এখানে কিউ এটা হলো প্রেজেন্ট স্টেট, কিউ বিটা হলো প্রেজেন্ট স্টেট। এই প্রেজেন্ট স্টেটগুলোকে ইউজ করে আমি ফ্লিপ-ফ্লপের কি বের করব, নেক্সট স্টেটটা বের করব। এটাই হচ্ছে আমার স্টেট ইকুয়েশন। তাহলে আমি অলরেডি জে এ জে বি কে বি পেয়ে গেলাম, এবং আমরা জানি এখানে একটা এক্সটার্নাল ইনপুট এক্স ইউজ করা হয়েছে, এবং সবকিছু মিলাই আমরা কি পেয়ে গেলাম, ফ্লিপ-ফ্লপের জন্য স্টেট ইকুয়েশন পেয়ে গেলাম, এবং স্টেট ইকুয়েশন দিয়ে আমরা কি করতে পারবো, নেক্সট স্টেটগুলো বের করতে পারবো। এখন আমি যদি আর একটু ভালো করে খেয়াল করি, আমার ফ্লিপ-ফ্লপে আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওয়াই নট আর একটা হচ্ছে ওয়াই ওয়ান। এই জিনিসগুলো কিন্তু ফ্লিপ-ফ্লপের বাইরে, ফ্লিপ-ফ্লপের একদম বাইরের সাইডে, অর্থাৎ এগুলা হচ্ছে আউটপুট, অর্থাৎ এখান থেকে আমার আউটপুট ইকুয়েশন বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি ওয়াই নট যে আউটপুটটা আছে সেই আউটপুটটা নেওয়ার জন্য একটা ন্যান্ড গেট ইউজ করা হয়েছে। সেই ন্যান্ড গেটে ইনপুট দেওয়া হয়েছে কিউ এ কে, এবং ন্যান্ড গেটে ইনপুট দেওয়া হয়েছে কিউ বি কে, অর্থাৎ ওয়াই নটের এক্সপ্রেশন হচ্ছে কিউ এ ইন্টু কিউ বি তার উপরে কমপ্লিমেন্ট। এরপর আমার এখানে যে ওয়াই ওয়ান আছে, সেই ওয়াই ওয়ান এর জন্য আমার ইউজ করা হয়েছে একটা অর গেট, এবং এখানে ইনপুট দেওয়া হয়েছে কিউ এ বার এবং কিউ বি কে, অর্থাৎ এই আউটপুটের জন্য ওয়াই ওয়ান এর জন্য এক্সপ্রেশন হচ্ছে কিউ এ বার প্লাস কিউ বি। তাহলে আলটিমেটলি আমি সবগুলো ইকুয়েশন পেয়ে গেলাম। এরপর আমরা পরের স্টেপ অর্থাৎ স্টেট ট্রানজিশন ট্যাবলটা দেখব। স্টেট ট্রানজিশন ট্যাবল নিয়ে কাজ করতে গেলে আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্টেট ট্রানজিশন ট্যাবলে কি কি থাকে। প্রথমত এখানে প্রেজেন্ট স্টেট থাকবে, দ্বিতীয়ত এখানে ইনপুট, এক্সটার্নাল কোনো ইনপুট থাকলে সেটা থাকবে, তৃতীয়ত এখানে নেক্সট স্টেট থাকবে, তারপর হচ্ছে ফ্লিপ-ফ্লপের ইনপুটগুলা থাকবে, এবং সবশেষে আউটপুটগুলা থাকবে। অনেক সময় আমার সিকোয়েন্সিয়াল সার্কিটে আউটপুট দেয়া থাকে না, সেক্ষেত্রে এই জিনিসটা থাকবে না আর কি, এই জিনিসটা সেক্ষেত্রে থাকবে না। বাট আমার সিকোয়েন্সিয়াল সার্কিটে যদি আউটপুট দেয়া থাকে, অবশ্যই আমাকে এই জিনিসটা সবার শেষে ইনক্লুড করতে হবে। তো আমি যদি আসি, আমি অলরেডি যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে ফ্লিপ-ফ্লপের প্রেজেন্ট স্টেট বা প্রেজেন্ট আউটপুট হচ্ছে কিউ এ কিউ বি, এবং ফ্লিপ-ফ্লপের নেক্সট স্টেট হচ্ছে কিউ এ টি প্লাস ওয়ান কিউ বি টি প্লাস ওয়ান। তাহলে সবার আগে আমি যেটা করব, এই যে কিউ এ কিউ বি এই দুইটা যেহেতু প্রেজেন্ট স্টেট, এটাকে আমি সবার আগে স্টেট ট্রানজিশন ট্যাবলে ফিল আপ করবো। তাহলে প্রেজেন্ট স্টেটের জায়গায় আমি কিউ এ এবং কিউ বি কে ফিল আপ করবো, এবং আমার এখানে একটা এক্সটার্নাল ইনপুট ছিল এক্স, সেটাকে আমি কি করব, ফ্লিপ-ফ্লপে ফিল আপ করবো। আমার এক্সটার্নাল ইনপুট কিন্তু একাধিক হইতে পারে, এক্স ওয়াই একাধিক হইতে পারে, সেক্ষেত্রে আমার যদি এক্সটার্নাল ইনপুট যদি একাধিক থাকে, সেক্ষেত্রে আমার এক্স ওয়াই এগুলোকে পাশাপাশি ইনক্লুড করতে হবে। তো যাই হোক, আমার এখানে প্রেজেন্ট স্টেট এবং ইনপুটগুলো আমি পেয়ে গেছি। এবার আমি কি করব, আমার ট্রুথ টেবলটা ফিল আপ করবো, মানে স্টেট ট্রানজিশন টেবলটা ফিল আপ করবো। তো আমরা সাধারণত যেভাবে ট্রুথ টেবল ফিল আপ করি, সেভাবে সেই নিয়মে আমরা এটা ফিল আপ করবো। অর্থাৎ প্রথমে 0 0 0 বসাবো, অর্থাৎ ডেসিমেল 0, 0 0 1 ডেসিমেল 1, 0 1 0 অর্থাৎ ডেসিমেল 2, এরকম করে আমি 0 থেকে ডেসিমেল 7 পর্যন্ত কি করব, বসাবো। বসানোর পর কি করব, বসানোর পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফ্লিপ-ফ্লপের ইনপুটগুলা একটা একটা করে বের করব, এবং ফ্লিপ-ফ্লপের ইনপুটগুলা বের করার পর ফ্লিপ-ফ্লপের আউটপুটগুলা বের করব। ফ্লিপ-ফ্লপের আউটপুটগুলা বের করার পর আমি ফ্লিপ-ফ্লপের নেক্সট স্টেটগুলা কি করব, বের করব। আমি যদি একটু এখানে দেখি, রাইট সাইডে দেখি, আমার এখানে সবগুলো ইকুয়েশনই দেওয়া আছে। এখানে আমার ফ্লিপ-ফ্লপের ইনপুট ইকুয়েশনগুলো দেওয়া আছে। ওকে, সবার প্রথমে আমি কাজ করব যে এ নিয়ে। তো আমার ফ্লিপ-ফ্লপের ইনপুট যে এ এর জায়গায় আমি এই ইকুয়েশনটাকে কি করব, ইমপ্লিমেন্ট করব। তা আমি যদি একটু আমার প্রেজেন্ট স্টেট এবং ইনপুটগুলো দেখি, আমার কিউ এ 0 এক্স 0, তাহলে কিউ এ এক্স দুইটাই যদি 0 0 হয়, তাহলে দুইটার সামেশন হবে 0,
এর উপরে আছে হচ্ছে একটা কমপ্লিমেন্ট, তাহলে অ্যান্সার হবে 1, অর্থাৎ জে এ ইনপুট হবে 1। এরপর আমি যদি দেখি আমার এখানে কিউ এ 0 এক্স 1, তাহলে কিউ এ এবং এক্স এর সামেশন কি হবে? অবভিয়াসলি 1 হবে, এবং সেটাকে কমপ্লিমেন্ট করলে জিনিসটা হয়ে যাবে 0, তাহলে আমার জে হবে কি 0। এরপর আমার কিউ এ হচ্ছে 0, এক্স হচ্ছে 0, দুইটাই যেহেতু 0, দুইটার সামেশন 0 এবং কমপ্লিমেন্টটা হবে কি 1, তাহলে আমার জে হবে 1। এগেইন আমার কিউ এ 0 এক্স 1, তাহলে দুইটার সামেশন হচ্ছে 1, তাহলে কমপ্লিমেন্ট করলে জে হবে 0। এগেইন আমার এখানে কিউ এ 1 এক্স 0, তাহলে দুইটার সামেশন 1, কমপ্লিমেন্ট 0। এগেইন আমার এখানে কিউ এ 1 এক্স 1, তাহলে অবভিয়াসলি কমপ্লিমেন্ট করলে সামেশন হয়ে যাবে 0। এখানে আমার কিউ এ 1 এক্স 1, দুইটা সামেশন হবে 1, কমপ্লিমেন্ট করলে 0। তারপরেরটাও একইভাবে কি হবে 0 হবে। এভাবে আমি জে ফিল আপ করলাম। একইভাবে আমি জে বি ফিল আপ করবো। জেবি কিভাবে ফিল আপ করবো? আমার এখানে দেওয়া আছে কিউবি বার এক্সর এক্স। তো আমি যদি এক্সর এর এক্সপ্রেশনটা একটু রিকল করি, বা এক্সর এর এক্সপ্রেশন আমার রিকল করা লাগবে না, আমি জাস্ট এক্সর এর একটা প্রপার্টি যদি চিন্তা করি, এক্সর এ কি হয়? এক্সর এ হচ্ছে দুইটা ইনপুট যদি সেম হয়, এক্সর গেটে দুইটা ইনপুট যদি সেম হয়, আউটপুট 0 হয়। এবং এক্সর গেটে দুইটা ইনপুট যদি অপোজিট হয়, 0 1 1 0, তখন আউটপুট কি হয়? 1 হয়। তাহলে আমার এখানে এক্স এর ইনপুট হচ্ছে কিউবি বার এবং এক্স। তাহলে আমি যদি এখানে দেখি, আমার এখানে কিউবি হচ্ছে 0, এক্স হচ্ছে 0, অর্থাৎ কিউবি এর বার হচ্ছে 1, এক্স হচ্ছে 0, 1 0, দুইটা ইনপুটই একটার একটার অপোজিট, তাহলে আমার জেবি হবে কত? 1। আমার এখানে কিউবি 0 এক্স 1, কিউবি কে কমপ্লিমেন্ট করলে হয় 1, তাহলে 1 1, দুইটা ইনপুটই কি সেম। দুইটা ইনপুট যদি সেম হয় সেক্ষেত্রে আমার জেবি হবে কত? সেক্ষেত্রে আমার জেবি হবে 0। এরপর যদি আমি আবার আসি, তাহলে আমার কিউবি হচ্ছে 1, এক্স হচ্ছে 0, কিউবের কমপ্লিমেন্ট তাহলে 0, তাহলে 0 0, দুইটা ইনপুটই সেম, তাহলে আমার জেবি হবে কত? জেবি হবে 0। সিমিলারলি 1 1 এর জন্য আমার জেবি হবে 1, 0 0 এর জন্য আমার জেবি হবে 1, 0 1 এর জন্য আমার জেবি হবে 0, 1 0 এর জন্য আমার জেবি হবে 0, 1 1 এর জন্য হবে আমার 1 1 এর জন্য আমার জেবি হবে 1। এভাবে আমরা জেবি দুইটাই ফিল আপ করবো। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে হচ্ছে কে এবং কেবি ফিল আপ করতে হবে। তো আমরা একটু যদি দেখি, আমার এখানে কে এটা হচ্ছে y1, কেবিটা হচ্ছে y0। এখন আমরা আগে থেকে যেটা জানি সেটা হচ্ছে y0 আর y1 হচ্ছে বেসিক্যালি আমাদের আউটপুট। অর্থাৎ আমার এখানে কে এবং কেবিটা পুরোপুরি ডিপেন্ড করতেছে কিসের উপর? আউটপুটের উপর। তাহলে আমাকে আগে আউটপুটের এক্সপ্রেশনগুলো বের করতে হবে, অর্থাৎ আউটপুটের এক্সপ্রেশনের জন্য আমাকে ভ্যালুগুলো বের করতে হবে, এবং সেই সেম ভ্যালুগুলো কার জন্য বসবে? কে এবং কেবি এর জন্য বসবে। তো আমি যদি একটু ভালো করে দেখি, আমার আউটপুট ওয়াই নটের এক্সপ্রেশন হচ্ছে কিউ এ কিউবি বার। তাহলে আমি যদি এই জায়গাটাতে দেখি, আমার কিউ এ কিউবি বার মানে কি? কিউ এ কিউবি বার মানে আমার দুইটাই যদি 0 হয়, আমার আউটপুট হবে 1, বাট অ্যাটলিস্ট একটা যদি 1 হয়, আউটপুট হবে কি 0। এটা কেন? কারণ কিউ এ কিউবি বার মানে আমার দুইটার মধ্যে যে কোনো একটা 0 হইলেই পুরোটা 0, এবং তার উপরে বার আছে, তাহলে আউটপুট হবে 1। বাট আমার দুইটাই যদি একই সাথে 1 হয়, অ্যাট এ টাইম 1 হয়, তাহলে কিউব এ কিউব বি দুইটাই 1, তাহলে দুইটার মাল্টিপ্লিকেশন হবে 1, এবং কমপ্লিমেন্ট করলে সেটা হয়ে যাবে কত? 0। তাহলে আমাকে দেখতে হবে দুইটা 1 কিনা। যদি আমার কিউ এ কিউ বি দুইটাই অ্যাট এ টাইম 1 হয়, তাহলে দুইটার সামেশন, দুইটার মাল্টিপ্লিকেশন হবে 1, এবং আলটিমেটলি রেজাল্ট হবে 0। আর বাকি সব কেসে আমার রেজাল্ট কত আসবে? বাকি সব কেসে রেজাল্ট আসবে 1। তাহলে আমি যদি দেখি, আমার এখানে কিউ এ কিউ বি দুইটাই 0, কিউ এ কিউ বি দুইটাই 0, তাহলে অবভিয়াসলি আউটপুট কত হবে? 1 হবে। তাহলে আমার ওয়াই নট আউটপুট হচ্ছে 1। আমার এখানে কিউ এ কিউ বি 0 1, কিউ এ কিউ বি 0 1, তাহলে আমার আউটপুট কত হবে? আমার আউটপুট হবে 1। বাট আমি যদি একদম লাস্টে দেখি, আমার কিউ এ কিউ বি দুইটাই হচ্ছে কি 1 1, তাহলে দুইটার মাল্টিপ্লিকেশন হবে 1, কমপ্লিমেন্ট করলে হবে কত? 0, তাহলে আমার ওয়াই নট হবে কত? 0। এরপর যদি আমি ওয়াই ওয়ানটা একইভাবে ফিল আপ করি, কিউ এ বার প্লাস কিউ বি,
তাহলে আমার এটা আসে আউটপুট। এবং ইন দি এন্ড আমি কি করব, আমি জানি k1 সমান হচ্ছে y1, ka সমান হচ্ছে y1, তাহলে আমি k এর জায়গায় সরাসরি y1 এর সবগুলো ভ্যালু বসাই দিব দেখে দেখে। তারপর kb হচ্ছে y0, তাহলে আমি kb এর জায়গায় y0 কে আমি সরাসরি কি দেখে দেখে বসাই দিব। তাহলে আমার যে স্টেট ট্রানজিশন টেবল সেটার এই পার্টটুকু কি শেষ, বাকি আছে কি এই অংশটা। তো অলরেডি আমরা ইকুয়েশন বের করে ফেলছি যে কিউ এ টি প্লাস ওয়ান হচ্ছে জে এ কিউ এ বার প্লাস কে এ বার কিউ এ। এই জিনিসটা দেখে দেখে আমি এবার এটা ফিল আপ করবো, এই ইকুয়েশনটা দেখে দেখে আমি এবার এটা ফিল আপ করবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি জিনিসটা দেখাই, আমি ফর এক্সাম্পল কিউ এর জন্য কিউ এ টি প্লাস ওয়ান এর জন্য এক্সপ্রেশন বের করতেছি। কিউ এ টি প্লাস ওয়ান, আমার এখানে জে এ কিউ এ বার কে এ বার কিউ এ। তাহলে আমি একটু যদি দেখি, আমার এখানে জে এ ওয়ান কিউ এ হচ্ছে জিরো, তাহলে জে এ ওয়ান কিউ এ জিরো, কিউ এর কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান, তাহলে কিউ এ বার হচ্ছে ওয়ান, জে এ হচ্ছে ওয়ান, দুইটার মাল্টিপ্লিকেশন ওয়ান, তাহলে আমার কিউ এ টি প্লাস ওয়ান কত হবে ওয়ান, এই যে ওয়ান। পরেরটাতে যদি আসি, আমার এখানে জে হচ্ছে জিরো কিউ এ হচ্ছে জিরো, যেহেতু আমার এই জায়গাতে যে জিরো বসে যাচ্ছে, আমার এই টার্মটা হচ্ছে জিরো, তাহলে আমার চেক করতে হবে পরের টার্মটা। পরের টার্মটা হচ্ছে কে এ বার কিউ এ, তাহলে আমার অলরেডি কিউ এ হচ্ছে জিরো, কিউ এ যদি অ্যাগেইন জিরো হয় তাহলে আমার এই টার্মটাও কত হচ্ছে জিরো হচ্ছে, তাহলে আমার এখানে কিউ এ টি প্লাস ওয়ানের জায়গায় কত বসবে জিরো বসবে। একইভাবে আমি এটা পুরোটা ফিল আপ করবো, এরপর কিউ বি টি প্লাস ওয়ানের ইকুয়েশন দেখে দেখে আমি এটা ফিল আপ করবো। এই হচ্ছে আমার স্টেট ট্রানজিশন টেবল। স্টেট ট্রানজিশন টেবল হয়ে গেলে আমি স্টেট ট্রানজিশন টেবল দেখে দেখে এবার স্টেট ডায়াগ্রাম ড্র করব। তো স্টেট ডায়াগ্রাম ড্র করার আগে আগে আমাকে বুঝতে হবে এখানে স্টেট কয়টা। আমি যদি একটু ভালো করে দেখি, আমার এখানে স্টেট হচ্ছে চারটা। এই হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেটগুলো যদি একটু দেখি, একটা স্টেট হচ্ছে জিরো জিরো, একটা স্টেট হচ্ছে জিরো ওয়ান, আর একটা স্টেট হচ্ছে ওয়ান জিরো, আর একটা স্টেট হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে আমার এখানে টোটাল স্টেট কয়টা, টোটাল স্টেট হচ্ছে চারটা। সবার শুরুতে আমি এই চারটা স্টেটকে এভাবে সার্কেলের মধ্যে কি করব, ড্র করে ফেলব। চারটা স্টেটকে আমি এভাবে সার্কেলের মধ্যে ড্র করে ফেলার পর এরপর আমি স্টেট ট্রানজিশনটাকে অ্যারো দিয়ে দিয়ে দেখাবো। আমার এখানে এক্সটার্নাল ইনপুট আছে এক্স, আমি যেটা করব এই এক্সটার্নাল ইনপুট এক্স এর জন্য স্টেট ট্রানজিশনটা বের করব। এই এক্সটার্নাল ইনপুট এক্স এর জন্য স্টেট ট্রানজিশনটা বের করব। আমি যদি শুরুতে দেখি, আমার এখানে যখন প্রেজেন্ট স্টেট জিরো জিরো এবং এক্সটার্নাল ইনপুট জিরো, আমার স্টেট ট্রানজিশন হবে কোথায় ওয়ান ওয়ানে। তাহলে দেখি আমার প্রেজেন্ট স্টেট জিরো জিরো, আমার স্টেট ট্রানজিশন হচ্ছে ওয়ান ওয়ানে, তাহলে আমি জিরো জিরো থেকে ওয়ান ওয়ানের মধ্যে একটা অ্যারে দিব, এবং এটা হচ্ছে কোন ইনপুটের কারণে জিরো ইনপুটের কারণে, তাহলে এই অ্যারের উপর একটা জিরো বসাবো। এবং এই ঘটনার কারণে আমার আলটিমেটলি ফ্লিপ ফ্লপের আউটপুট কি আসতেছে, আমি যদি দেখি ফ্লিপ ফ্লপের আউটপুট আসতেছে ওয়ান ওয়ান। এই ওয়ান ওয়ানটাকে আমি একটা স্ল্যাশ দিয়ে ইনপুটের পাশে কি বসাই দিব। এটাই হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম ড্র করার বেসিক নিয়ম। এবার যদি আমি পরেরটাতে আসি, আমার প্রেজেন্ট স্টেট জিরো জিরো, এক্সটার্নাল ইনপুট ওয়ান, এবং স্টেট ট্রানজিশন হবে জিরো জিরোতে। তাহলে এই জিরো জিরোতে আমি প্রেজেন্ট স্টেট হচ্ছে জিরো জিরো, আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে জিরো জিরো, আমার নেক্সট স্টেটও কি জিরো জিরো, তাহলে আমি জিরো জিরো থেকে একটা অ্যারে নিয়ে আবার কোথায় দিব জিরো জিরোতেই দিব। এবং এটা হচ্ছে কোন ইনপুটের কারণে ওয়ান এর কারণে, তাহলে ওয়ান বসাইলাম এবং স্ল্যাশ দিয়ে কি করলাম আউটপুটটাকে বসাইলাম। আমি যদি একটু দেখি, আমার এখানে আউটপুটটা হচ্ছে ওয়ান ওয়ান, তাহলে আমি স্ল্যাশ দিয়ে কি করলাম ওয়ান ওয়ান বসাইলাম।
একইভাবে বাকি কাজটা যদি আমি কমপ্লিট করি, আমার প্রেজেন্ট স্টেট 0 1, নেক্সট স্টেট 1 0, প্রেজেন্ট স্টেট 0 1, নেক্সট স্টেট 0 0, তাহলে আমি হচ্ছে 0 1 থেকে 0 0-তে একটা স্টেট ট্রানজিশন দেখাইলাম এবং 0 1 থেকে 1 0-তে আরেকটি স্টেট ট্রানজিশন দেখাইলাম এবং এই স্টেট ট্রানজিশনের জন্য আমার ইনপুটটাকে বসাইলাম স্ল্যাশ দিয়ে, আউটপুটটাকে বসাইলাম এবং এই স্টেট ট্রানজিশনের জন্য ইনপুটটাকে বসাইলাম স্ল্যাশ দিয়ে, আউটপুটটাকে বসাইলাম এবং 1 0 প্রেজেন্ট স্টেটের জন্য আমার স্টেট ট্রানজিশন হচ্ছে 1 1 এবং 1 0-তে। এই যে 1 1 স্টেট ট্রানজিশন, 1 0-তে স্টেট ট্রানজিশন, কোনটা কোন ইনপুটের জন্য হচ্ছে সেটা বসাইলাম এবং স্ল্যাশ দিয়ে একটা কি দিলাম, আউটপুট বসাই দিলাম। যখন আমার প্রেজেন্ট স্টেট 1 0, প্রেজেন্ট স্টেট 1 0 এবং ইনপুট যখন 1, তখন আমার নেক্সট স্টেট হচ্ছে 1 0, তাহলে আমি 1 0 থেকে নিয়ে 1 0-তেই আবার কি স্টেট ট্রানজিশনটা দেখাইলাম এবং আমার আউটপুট হচ্ছে কত, আমার আউটপুট হচ্ছে 1 0, যেটা এখানে করা হয়নি, আমি একটা স্ল্যাশ দিয়ে 1 0 বসাই দিচ্ছি, একটু ভুল আছে। একইভাবে 1 1 এর জন্য আমি স্টেট ট্রানজিশনগুলো দেখাবো, এটাই হচ্ছে আমার কি ওভারঅল স্টেট ডায়াগ্রাম। এবার আমি যদি একটু ভালো করে দেখি, আমার এই যে এই স্টেট ট্যাবলটা যদি দেখি বা স্টেট ডায়াগ্রামটা যদি দেখি, আমি দেখতেছি আমার এই যে ফ্লিপ ফ্লপের বা সিকুয়েন্সিয়াল সার্কিটের যে আউটপুট, যে ফাইনাল আউটপুট ওয়াই নট এবং ওয়াই ওয়ান, এটা যদি আমি একটু ভালো করে দেখি, আমার এই ওয়াই নট ওয়াই ওয়ানের ভ্যালুটা পুরোপুরি ডিপেন্ড করতেছে কার উপরে, প্রেজেন্ট স্টেটের উপরে। যখন আমার প্রেজেন্ট স্টেট 0 0, আমার আউটপুট আসছে 1 1। যখন আমার প্রেজেন্ট স্টেট 1 1, আমার আউটপুট আসছে 0 1। যখন আমার প্রেজেন্ট স্টেট 1 0, আমার আউটপুট আসছে 1 0। যখন আমার প্রেজেন্ট স্টেট 0 1, আমার আউটপুট আসছে 1 1। ডাজেন্ট ম্যাটার আমার ইনপুট কি ছিল, আমার প্রেজেন্ট স্টেট 0 0 আসলেই আউটপুট 1 1, আমার প্রেজেন্ট স্টেট 1 1 আসলে আউটপুট 1 0 1, আমার প্রেজেন্ট স্টেট 1 1 হইলে আউটপুট 0 1। ডাজেন্ট ম্যাটার ইনপুট কি ছিল, ইনপুট লাগতেছেই না আমার আউটপুট বের করার জন্য, শুধুমাত্র ইনপুটের কাজ হচ্ছে নেক্সট স্টেটে যাওয়ার জন্য। আমার আউটপুট বের করার জন্য ইনপুটের কোনো কাজই নেই, শুধুমাত্র আমি প্রেজেন্ট স্টেট দেখে বের করে ফেলতেছি আমার আউটপুট কি হবে। এটাকে বলা হয় হচ্ছে মুর মেশিন। যখন একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, সেই সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে মুর মেশিন বলে। বাট একটা ফাইনাইট স্টেট মেশিনের আউটপুটটা যখন প্রেজেন্ট স্টেটের সাথে সাথে ইনপুটের উপরও ডিপেন্ড করে, তখন সেটাকে বলা হয় মিলি মেশিন। যেহেতু এখানে শুধুমাত্র প্রেজেন্ট স্টেট দিয়ে আউটপুট বের করা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা মুর মেশিন।